কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, হরি বল হরি বল। কলসকাঠি ভ্রমণে আসলাম, এবার এই রাজাদের বাড়িতে আমরা ঢুকবো। বাড়ির সীমানা, শুরুর পথ, কোন দিকে কি আছে কিছু বলা যাবে না। আমাদের জন্মের বহু শত বছর আগেই অনেক কিছু ইতিহাস হয়ে আছে, যেসবের বর্ণনা দেওয়া আমাদের পক্ষে আদৌ সম্ভব না। এখান থেকেই হয়তো রাজা প্রবেশ করতেন, আর আমরা আজকে প্রবেশ করতেছি। কত সুন্দর কারুকার্য, অলংকার খচিত নকশার এত অপরূপ ডিজাইন, দেখলে মন ছুঁয়ে যায়, ভরেও যায়। দেখি আমরা ভিতরে আসলে যাব না, অনেক পুরোনো বিল্ডিং। সামনে থেকে যতটুকু নেওয়া যায় ওইটুকুই দেখি, অনেক পুরোনো তো একটু ভয়ভীতিও কাজ করে। হ্যাঁ, ভিতরে থাকতে পারে কোনো বিষধর সাপ বা হিংস্র কোনো প্রাণী। তো যতটুকু স্বচ্ছ এবং পরিষ্কার আছে আমরা ওইটুকুই দেখব। তবে ডিজাইন ছিল খুবই সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। তো এবার ভিতরের দিকে যাই। এই যে সম্ভবত এখানেই সেনারা বা সেনারা কি বলে জানি না, আমার মনে নেই, ডিজাইনগুলো পড়ে গেছে। এখানেই দাঁড়িয়ে থাকতেন। রাজামশাই আসলে তাকে হয়তো বা এখানে তাকে তারা রিসিভ করতেন বা কিছু একটা সময় যে সমস্ত অনুসরণ ছিল সেগুলো হতো। সম্ভবত এই মূল ফটক। এই দেখা যাক, এদিক থেকে আমরা একটু একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসলে কিছুটা বড় বানিয়েছিলাম, জুম করেছিলাম। আস্তে আস্তে আমরা সবই দেখব। ওই পাশে যাই। যে আমরা ঢুকে হাতের ডানে গেলাম, ডানেই নাকি শুভ হয়, আমরা সেই শুভ দিকে ঢুকলাম। হ্যাঁ, এ তো চমৎকার। আসলে কোথায় কি ছিল জানি না, শুধু দেখতেছি ভিতরে কি আছে, এর কারা কি করছে ভগবান জানে। ডিজাইনগুলো একবার দেখানোর চেষ্টা করি, আর একটু কাছে নিয়ে যাই, একটু জুম করে নিলাম, আর জুম করবো না। এবারে অনেকটা ছোট করে নেই। যে অবস্থা আছে, এই ডিজাইনের অবস্থা দেখলে মাথা ঘুরবে। চোখ কত সুন্দর, কত সুন্দর। আধুনিক ডিজাইনকে হার মানাবে নিঃসন্দেহে। এসব জিনিস দেখার পর একটু দেখে দেখে যাই। আসলে যে সিঁড়িপথ, সম্ভবত এটা চিলেকোঠা। আমরা আসলে ওদিকে যাব না, উঠবো না। ইস, জড়জড়া হয়ে গেছে, গাছপালায় কি করে আছে। আরে ডিজাইন রে, কত সুন্দর, কত ডিজাইন, কত কারুকাজ, অভাব নেই। এটা সম্ভবত মূল ভবনই হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমরা একটু দূরে দাঁড়াই, এখানে পুরা ছবিটা নিয়ে নেই। এইটা কিছু একটা ছিল, কিন্তু বোঝা যায় না কি ছিল, জানি না। পিলার হবে হয়তো বিশালক ভবনের। হ্যাঁ, সমাধির সামনে ঠিক আছে, কিন্তু পিছনের পিলারগুলো বড় বড়ই ছিল। পাশের পুরাতন ভবন, এইটা সম্ভবত মূল ভবন হবে। এই যে সিংহর ছবি আছে খচিত এখন। চিন্তা করা যায় কত বছর আগের পুরোনো জিনিসে।
হুম, লোকজন যাতায়াত করে সম্ভবত কম বেশি। কত রকমের না, আমরা যাব না ওদিকে আসলে। ওই যে এর চতুর্দিকের অবস্থা আসলে ডিজাইন কি দেখবো আর কি বর্ণনা দেবো, আমার ভাষা নেই আসলে। যে কি অবস্থা বোঝা মুশকিল। আমি আর একটু বড় করে ভিতরের অবস্থা নিয়ে আসি। দেখেন অবস্থা, যে ভিতরের অবস্থাগুলো, হ্যাঁ কিভাবে করছে। এর ভিতরে কত সুন্দর ডিজাইন। চমৎকার ডিজাইন, এখনো দেখা যায় কত সুন্দর ডিজাইন, কত সুন্দর ডিজাইন। আর কোথায় যাব জানি না। এখানে 13 জমিদার ছিল, ইতিহাস ঘাটলেই পাওয়া যায়। হ্যাঁ ঘুরানো, চতুর্দিকে ঘুরানো, মারাত্মক রকমের সুন্দর ডিজাইন। এবার আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। হ্যাঁ, চমৎকার পরিবেশ, দেখলে মন জুড়াতেই হবে। এখানে সম্ভবত কোনো বিল্ডিং ছিল, যার পিলার স্তম্ভগুলো এখনো আছে। বোঝা যায় যে কিছু একটা ছিল, বড় পরিসরেই ছিল। এই যে বিল্ডিং এর অবস্থা, হ্যাঁ ডিজাইন, কঠিন ডিজাইন, তো সুন্দর যাতায়াতের পথ। এই যে ভিতরের অবস্থা, আমরা ভিতরে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকলাম। কপালে বিপদ থাকলে ঝামেলা করতে যেতে কোনো সময় লাগে না আসলে। তো আমরা এখন পর্যন্ত ঠিকঠাক আছি। এই বাড়ির জমি সীমানা কিছুই আমরা বলতে পারবো না, বাইরের পাশে বের হয়ে আসলাম। এটিকেই বলে পরিত্যক্ত, যেটা খাঁটি বাংলা, আর বাস্তবে তাই। কি অবস্থা, এক সময়ের কি জৌলস আর আজকের কি অবস্থা। পিছনেও আছে, হ্যাঁ এই যে পুকুর দেখি, নানা কিছু। কই বিল্ডিং? হ্যাঁ তাই তো, ওদিকে যাওয়া যায়? কিভাবে যায় এদিকে? এই যে, আরে বাপরে বাপ, এদিকেও ধ্বংসাবশেষ। আসলে ঢুকতেছি, কোথায় যাচ্ছি জানি না। অনেক পুরোনো দিনের, অনেক বড় পুরোনো দিনের জমিদার বাড়ি তো। ও ভিতরে ফ্যামিলিও থাকে, দেখছেন অবস্থা। সম্ভবত ওঠে, ওখান থেকে উঠে হয়তো বা দেখে কিছু। আমরাও চাইলে উঠতে পারি। উঠবেন না ভয় করে না? যাই, মনে অনেক ইচ্ছা ছিল, দেখে গেলাম। এখান দিয়ে যাওয়া যাবে? এই যে জমিদার বাড়ির, হ্যাঁ অবস্থা চিন্তা করেন দাদা, আসলে চিন্তা করা যায় কি অবস্থা। হ্যাঁ সম্ভবত ওই যে পিছনে পুকুর। ওই এক জমিদার বাড়ি, তারপরে ওই আরেকটা, আরেকটা আছে এখানে তিনটে, এরপর ওই পাশে বাকিরা। তাই? ও এইখান থেকে যেতে হয় সম্ভবত। এই যে এই মনে হয় মূল ফটক বা কিছু একটা হবে।
দেখি তো, হইতেই পারে পুকুর, দেখি কত কি। এই হলো জমিদারদের অবস্থা। ভিডিওটা আসলে অনেক বড় হবে। এমনি জলাশয়, যাই হোক। হ্যাঁ, শান বাঁধানো, এটা হয়তো বা হইতেই পারে, কিছু একটা কাজে ব্যবহার করতে। ওদিকেও আছে না, যাকে আমরা ঢুকতে থাকি। 13 জমিদার বাড়ি, বাপরে বাপ। যাই, এই বিল্ডিং পরের। কত চিন্তা করেন দাদা, কত সম্পদ ফেলে রেখে গেছে। হ্যাঁ, তাহলে আমরা শোনেন, এই যে যারা চলে গেছে, হ্যাঁ তাই তো। এদিকে 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 যাবি, এই যে দোতলায় ওঠা সিঁড়ি, আমরা এই আরাক রাজবাড়িতে ঢুকলাম। পিছনের অবস্থা এটা সবই বন্ধ, অবশ্য কিছুই দেখা যায় না। এমার্জেন্সি হয়তো বা এক্সিট ছিল ওই সময়। আমরা আসলে উঠবো না, শুধু দেখব। হ্যাঁ, নিঃসন্দেহে ওঠা যায়। ওই যে ওই পাশের জমিদার বাড়ি থেকে আমরা এদিকে আসলাম। এখন এখান থেকে ঘুরে ঘুরে, সিসি ক্যামেরাও আছে, কেউ হয়তো বা থাকে আমাদের। এই তো ভালোই তো, ছোট করে করি। হ্যাঁ, পুরো জমিদার বাড়ি দেখি, ওই পাশে কি আছে আমরা একটু দেখতে থাকি। দেখি এখান থেকে কিছু আছে কিনা ভিতরে। হালকা একটু ভিডিও করব, খুব বেশি না, যাতে সহজে কিছু বোঝা যায় আর কি, এরকম। দাদা এখান থেকে যাওয়া যায় তো? যাওয়া যাবে তো মনে হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ চল। এই মাইটা আমাদের বাড়িতেও ছিল, অনেক বড় বড় মাইট ছিল আমাদের বাড়িতে। কি অবস্থা দেখি, বাহ চমৎকার। আমরা এই সদরভাগে চলে আসলাম, একটু দেখি। চমৎকার তো এই বাড়িটা। একটু দূরে গিয়ে ভিডিও করে। হ্যাঁ, ও ওইখান থেকে আইসা মনে হয় এখানে ঢোকা যায় তো, তাই না? কত সুন্দর কারুকার্য, দেখার মতো দাদা। দেখি আসলে দেখার জন্য। ওইখান থেকে পিছন দিয়ে বেরোনো, ওই যে সব জায়গায় আছে, সিস্টেম আছে। ওই যে ওই যে মানে এটা নানা রকমের লোকজনের আনাগোনা আছে। নিঃসন্দেহে বোঝা যায় এখানে। এই দেখেন কত সুন্দর পিলার করছে, ওই সময় কত ডিজাইন করে। হ্যাঁ, লোকজন তো অবশ্যই থাকে, দেখা যাচ্ছে যেহেতু। কত সুন্দর ডিজাইন, এই ডিজাইনটা আমি একটু দেখানোর চেষ্টা করি। চমৎকার ডিজাইন, চমৎকার। এখানে ডিজাইনটা একটু দেখাই, এই যে দেখার মতো। রাজবাড়ি রাজবাড়ি। চলেন দাদা বের হইতো আমরা। কোন দিকে যাবো? এখান থেকেই বের হয়েছে। হ্যাঁ, কোন দিকে? এদিকে? এদিক দিয়েও যাওয়া যায় মনে হয়। যাই তাইলে, যাই। আছে মনে হয়। এবার এরা কিভাবে ঢোকে? একসময় রাজারাই তো এখানে হাঁটাহাঁটি করতো, আজকে আমরাই হাঁটতেছি। ওই সময় ওনাদের শক্তি থাকলে আমরা ঢুকতেও পারতাম না। এদিক থেকে মনে হয় যাওয়া যায়। আচ্ছা দেখেন, এই দেখেন আসলে দেখেন, এই যে হ্যাঁ, তো
তো আপনারা বুঝতেই পারতেছেন কলসকাঠি জমিদার বাড়িতে এর ইতিহাস ঐতিহ্য পরিচিতির মধ্যে এইখানের যে বিষয়টা আছে সেখানে কি হচ্ছে কি ঘটছে দেখা যায় ইতিহাসে আর এক সাক্ষী। যে বাড়িটাতেই করছে ওনরা কোথায় আছে এদিকে দেখি একটা জমিদার বাড়ি, ওই যে ওখান থেকে ঢুকে আসলে ওদিকে ছিল। যে জমিদার বাড়ি, হ্যাঁ হইতে পারে দাদা, ওদিকে তো কোথায় কি আছে জানি না। এই যে এই এক পুকুর এখানে থাকতে পারে, ওই যে ওই দেখা যায় ওইটা হইতে পারে। ওই যে ওই পাশ দিয়ে ঢুকলে ওইটা দেখা যায়, ওইটা ওদিক দিয়ে আইসা দেখবেন দাদা, ওই যে ওই মনে হচ্ছে ওই যে ওদিকেরটা ওই যে ওই জমিদার বড় ওদিক। হ্যাঁ ওই পিছনে জমিদার পিছনে, হ্যাঁ ওই যে ওই জমিদার বাড়ি আর একটা ওই পাশে। হ্যাঁ হ্যাঁ ওইটা আসলে একটু দেখার দরকার, ঢুকি ওই জায়গা দিয়ে সামনে দিয়ে। কঠিন অবস্থা। এরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতো এই মাঝখানে দরজা হয়তো বা, হ্যাঁ সেটাই করতো, সবার সাথে সবার সম্পর্ক যোগাযোগ। হ্যাঁ যাওয়া যায় তো, যেখান থেকেই যাওয়া যাবে। এই যে এই বাড়িতে বসতি আছে, এই জমিদার বাড়িতে এখনো বসতি আছে, দেখা যায় বোঝাও যায়। আমরা জমিদারের আবার কোনো কিছু পেয়ে না যাই। হ্যাঁ হ্যাঁ সেইটাই, টাকার কলস। প্রচুর এরকম ইতিহাস আছে, অনেকেই পাইছে। জমিদার বাড়ির কায়দা। আছে কিছু 100% পুকুর ছিল, পুকুর। হ্যাঁ শান বাঁধানো সিঁড়ি, এখন দেখা যায় মাঠ। সম্ভবত কোনো এক সময় এটা দেখেছিল। কোনো জমিদার বাড়ি আছে এদিকে না, এটা এইখানেই বন্ধ করে, এইখানে থাকলেও থাকতে পারে দাদা। হ্যাঁ